কথায় আছে এই পৃথিবীতে ভালো মানুষরাই বেশি কষ্ট পায়। কারণ কি জানেন? কেন কি ভালো মানুষ, সরল সাদাসিধে মানুষদের কষ্ট দেওয়া, আঘাত দেওয়া খুবই সহজ। আর এই ভালো মানুষরাই কষ্ট পেতে পেতে, নিজেদেরকে আঘাত পেতে পেতে এতটাই ভেঙে যান কি তারা ডিপ্রেশনে চলে যান আর খারাপ পরিস্থিতির শিকার হয়ে যান। তো ভিডিওটা আজকে সকলের জন্য খুবই ইম্পর্টেন্ট, যারা ভালো মানুষ আর আঘাতের শিকার হতে থাকেন, সবার কাছে আঘাত পেতে থাকেন আর আঘাত পেতে পেতে তাদের মন ভেঙে গেছে। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের জন্য খুবই উপকার হবে। তো সবার আগে বলি, দেখুন, আঘাত মানুষ কখন দেয়? আঘাত দেওয়াটাও কিন্তু খুব ইজি নয়। আঘাত মানুষ তখনই দেয় যখন কোনো মানুষ আঘাত দিতে তাকে সাহায্য করে। আর আঘাত দিতে কারাই সাহায্য করে? যারা ভালো মনের মানুষ হয়। ভালো মনের মানুষকে আঘাত দেওয়া খুবই সোজা। আপনি ভালো মনের মানুষ, কিন্তু বাকি পৃথিবীর অন্যান্য মানুষরা যে ভালো মনেরই মানুষ সেটা তো একদমই নয়। আপনি একটা ভালো মনের মানুষ, মিথ্যে কথা বলেন না, সত্যের সাথে থাকেন, কিন্তু সবাই তো আর সত্যের সাথে থাকে না, বা সবাই মিথ্যা কথা, মানে মিথ্যা কথাটাই বেশি বলে। এই পৃথিবীতে মিথ্যে কথাটাই বেশিরভাগ মানুষ বলে, সত্যের সাথ কজন দেয়? তাই ভালো মনের মানুষদেরকে আঘাত দেওয়া খুবই সোজা, আমি প্রথমেই বললাম। তো সবার আগে কিছু কাজ করতে হবে। দেখুন, আঘাত পেলে বসে বসে কাঁদলে তো হবে না, বা ডিপ্রেশনের শিকার হলে তো হবে না। লড়তে হবে, যে আঘাত দিয়েছে তার সাথে লড়তে হবে। হ্যাঁ, সেটা কিন্তু হাতাহাতি বা মারামারি বা কাঁটা দিয়ে কাঁটা তোলা এই সকল কোনোটাই নয়। কুকুর আপনাকে কামড়ালে আপনি গিয়ে তো আর কুকুরকে কামড়াবেন না। কি করতে হবে? যাতে কুকুরটা নেক্সট টাইম আপনাকে না কামড়াতে পারে সেটার কাজ করতে হবে। কুকুরদের তো কাজই আছে কামড়ে দেওয়া, তাই না? তো সেটার জন্য সবার আগে আপনাকে যাচাই করতে হবে, আত্মবিশ্লেষণ করতে হবে। মানে আপনাকে যখন কোনো মানুষ আঘাত দেবে, আপনি নিজেকে আত্মবিশ্লেষণ করুন যে ওই মানুষটা আপনাকে কেনই বা আঘাত দিল, বা আঘাত করে আপনাকে কথা বলল, বা মিথ্যে দোষারোপ করলো, যেটাই করে, যেটার দ্বারা আপনি আঘাত ফিল করেছেন। তো সেটাকে প্রথমে আপনি আত্মবিশ্লেষণ করুন যে আপনার কি সত্যিই সেটাতে কোনো দোষ ছিল। যদি দেখেন যে সত্যি আপনার সেটাতে দোষ ছিল, তাহলে নিজেকে ইয়ে করুন, মানে কারেকশন করুন। কিন্তু যদি দেখেন আপনার সেই ব্যাপারে কোনো দোষ নেই, সেই মানুষটা বিনা কারণে আপনাকে আঘাত দিয়ে গেল, তখন আপনি কিন্তু কখনোই নিজেকে দুর্বল মনে করবেন না। আর ঘরে বসে বসে কখনোই কান্নাকাটি করবেন না। কান দিলে কখনো প্রবলেমের সলভ হয় না। আপনাকে ঘুরে দাঁড়াতে হবে, ফেস করতে হবে, আর সবার আগে সেই মানুষটাকে ইগনোর করতে হবে। কুকুর আপনাকে কামড়ালে আপনি গিয়ে কুকুরকে কামড়াবেন না, কিন্তু কুকুর যখন বারবার কামড়াবে তখন বুঝে যাবেন কুকুরটা পাগল হয়ে গেছে। আর পাগল কুকুরের বিরুদ্ধে কি করতে হবে সেটা আপনারা সকলেই জানেন। তো সবার আগে কি করতে হবে? সেই মানুষটাকে আপনি ইগনোর করুন, প্রথমে আত্মবিশ্লেষণ করুন, তারপরে যাচাই করুন যে মানুষটা কেন আপনাকে আঘাত দিল। যদি দেখেন যে সে নিজের স্বার্থে আপনাকে আঘাত দিল, নিজের কোনো স্বার্থ সিদ্ধি করার জন্য, বা নিজের দোষ ঢাকার জন্য আপনাকে আঘাত দিয়ে দিল, নিজেকে বাঁচানোর জন্য আপনাকে আঘাত দিয়ে আপনাকে কষ্ট দিল, তাহলে সেই মানুষটাকে আপনি নিজের লাইফ থেকে ইগনোর করে দিন। ইগনোর করাটাই সব থেকে আমার মনে হয় বেটার ওয়ে। নিজেকে শক্ত করুন, কান দিলে হবে না, কষ্ট পেলে হবে না। হ্যাঁ, নিশ্চয়ই আঘাত দিলে মনের ভিতর তো একটু কষ্ট লাগে, ভালো মানুষরা একটু বেশিই কষ্ট পায়, এটা আমি বুঝি। কষ্ট তো লাগে, কিন্তু সেই কষ্টটাকে ধরে বসে থাকলে তো হবে না। আপনি উঠে দাঁড়ান, না কান্নাকাটি করে নিজের মনকে শক্ত করুন, আর নিজের বিশ্বাসকেও অটুট রেখে নিজের কাজে মন দিন। নিজের কাজ করুন, নিজের কাজে ব্যস্ত থাকুন, আর সেই মানুষটা থেকে কিন্তু অবশ্যই আপনি ইগনোর করে চলুন, ডিস্টেন্স মেনটেন করুন। নিজেকে কখনোই একা ফিল করবেন না। এই পৃথিবীতে সবাই একা, সবাই একাই এসেছে আর একাই যাবে। আমরা জাস্ট এই পৃথিবীতে কিছু রোল প্লে করছি, একে অপরের সাথে থাকছি, খাচ্ছি, এটা একটা আমাদের জীবনযাত্রা যেটা। কিন্তু এটার মানে নেই যে আমি চলে যাব তো আমার সাথে তো মানে যাবে। সবাই একা এসেছে, একাই যাবে। তো নিজেকে একা কখনো ফিল করবেন না। যার যখন যাওয়ার সময় হবে সে তখন যাবে। নিজের কাজ করুন, নিজের কাজে মন দিন, যারা আপনাকে ভালোবাসে তাদের দিকে ধ্যান দিন। যে আঘাত করেছে সেই প্রিয়জনের কথা ভেবেও কোনো লাভ নেই। যদি আপনার সত্যিকারের প্রিয়জন সে মানুষটা হয়ে থাকে, সে কখনোই কিন্তু আঘাত দেবে না আপনাকে, বা নিজের স্বার্থের জন্য আঘাত করে আপনাকে কথা বলবে। যারা আঘাত দেয় তারা কখনোই নিজের হতে পারে না, তাই না? এই কথাগুলো মনে রাখবেন। যে মানুষটা আঘাত দিয়েছে তার কাছে গিয়েই আপনি কাঁদছেন, দুঃখ করছেন, তুমি আমাকে আঘাত দিলে কেন, আমি আমি কি করেছি, এই সকল ভুলভাল কাজ করবেন না। তাহলে কি হবে? সে মানুষটা আরো আপনাকে দুর্বল মনে করবে, আরো সে আপনাকে নেক্সট টাইম সুযোগ, মানে আঘাত দেওয়ার সুযোগ পাবে। তো আপনি বারবার কেন কাউকে সুযোগ দেবেন নিজেকে আঘাত করার জন্য?
আপনি নিজেকে ভালোবাসুন, নিজেকে সম্মান করুন, নিজেকে সময় দিন। আর তাহলে যেগুলো বললাম ওগুলো অবশ্যই করে করুন, নিজের মনকে শক্ত করুন, আর কাউকে আঘাত দেওয়ার কিন্তু সুযোগ একদমই দেবেন না। যখন আপনার নিজের মধ্যে আত্মবিশ্বাস থাকবে, নিজেকে ভালোবাসতে শিখবেন না, কেউ আপনাকে আঘাত দেওয়ার কথা মানে দেওয়ার আগে দুবার ভাববে যে এই মানুষটার মধ্যে এত আত্মবিশ্বাস, এতই হাসি খুশি থাকে, এতটাই নিজেকে রেসপেক্ট করে, তো এই মানুষটাকে কি করে আঘাত দেব। যখনই দুর্বল হয়ে যাবেন তখনই কিন্তু মানুষ আঘাত দেওয়ার সুযোগটা পায়। তো নিজেকে কখনোই দুর্বল মনে করবেন না, শক্ত থাকুন, নিজের মনকে শক্ত করুন, হাসি খুশি থাকুন, গরিব মানুষদের সেবা করুন, ভালো থাকুন, সবাইকে ভালো রাখার চেষ্টা করুন। আর যারা আঘাত দেয় তাদের থেকে কিন্তু অবশ্যই করে দূরে থাকুন, ইগনোর করুন, ডিস্টেন্সে থাকুন, দেখবেন আপনি নিজেও ভালো থাকবেন আর সবকিছুই ভালো থাকবে। তো আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কি করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক আর শেয়ার করতে একদম কিন্তু ভুলবেন না। ততক্ষণের জন্য দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।